নমস্কার বন্ধুরা, রিশানি অ্যান্ডস মাদার ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ আমরা বেরিয়ে পড়েছিলাম একটু মাঠে যাওয়ার উদ্দেশ্যে। আর মাঠ বলতে আমি এখানে তোমাদের বোঝাতে চাইলাম চাষের যে সমস্ত জমি হয়, যেখানে ফসল ফলে সেই মাঠের কথা। আর আজকে মাঠে যাওয়ার একটাই কারণ, আমার ছোট্ট রিশানিকে নিয়ে সেভাবে কখনো বেরোনো হয় না। তাই আজ ওর বাবার কাজ কম থাকায় আমরা একটু মাঠের উদ্দেশ্যেই বেরিয়েছিলাম। আর আমার বিয়ের পর এখানে এসে আমি কিন্তু আজ পর্যন্ত কখনো মাঠে যাইনি। তাহলে চলো, আজ তো আমরা মাঠে যাচ্ছি ঘুরতে, আর কি কি ফসল সেখানে হচ্ছে দেখতে যাচ্ছি। তো তোমরাও আমাদের সাথে এসো। তাই আমার আজকের বিশেষ অনুরোধ, তোমরা ব্লগটি না কেটে পুরো ব্লগটি দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, বেশ কিছুটা রাস্তা পার করে চলে এলাম। এখানে দেখো, এই যে ছোট্ট ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা পড়ে হলো প্রতাপনগরের মধ্যে। আর এই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলে কিন্তু ডান দিকে টার্নিং নিলেই আমরা পৌঁছে যাব সেই সমস্ত মাঠের খোঁজে। আর এরপর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে সারি সারি মাঠ, যেখানে ফলে সোনার ফসল। অর্থাৎ সেখানে ফলে সর্ষে, ধান, তারপর হচ্ছে মটরশুঁটি, বিভিন্ন রকম ফসল। এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই মাঠে ফলে এবং আমাদের চাষিরা এই সমস্ত ফসলগুলো উৎপন্ন করে। তো দেখতেই পাচ্ছ, দুধারে রয়েছে কলা গাছের সারি সারি, আর এদিকে রয়েছে ধানি জমি, অর্থাৎ ধানের জমি। দেখতেই পাচ্ছ ধান গাছগুলোকে কত সুন্দর লাগছে দেখতে। আর আমার যে কতটা ভালো লাগছে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এদিকে আমাদের সূর্যি মামা, অর্থাৎ সূর্যও কিন্তু ডোবে ডোবে অবস্থায়। অস্ত যাওয়ার আগে সূর্যটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর পরন্ত বেলার সূর্যের এই আলো চারপাশে যেন ছড়িয়ে পড়েছে। অপূর্ব সুন্দর লাগছে প্রকৃতিকে এবং এই ধান জমির চারপাশকে। এখানে ধান জমির পাশেই একটা জায়গা আছে। রিশানি আর আমি একটু সেখানে ঘুরতে বেরিয়ে পড়লাম। দেখতেই পাচ্ছ একটা ছোট্ট রাস্তা, আর দুধারে কিন্তু সারি সারি সুপুরি গাছ। এখানে একটা ঝাউ গাছও রয়েছে। আর আমার রিশানি তো হাত ছেড়ে দিয়ে ছুটে পালানোর রাস্তা খুঁজছে, যে কখন মায়ের হাত ছেড়ে দিয়ে দৌড়ে এখান থেকে পালাবো। তো দেখতেই পাচ্ছ, আমার হাত ধরে যেও যাচ্ছে সেটা কিন্তু ওর পছন্দ হচ্ছে না। আর এখানে দেখো একটা সুন্দর দিঘির মতো বলতে পারো, দারুণ লাগছে এই জলাশয়টাকে। তো এখানে কিন্তু সেটি রয়েছে। আর এদিকে দেখো, রিশানি কত ব্যস্ত হয়ে গেছে, একা একা হাঁটছে আর নিজের মনে মনে কিন্তু খুবই খুশি হয়েছে। তো আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম বন্ধুরা। আর রিশানির সাথে দেখো আমি একটু খেলা করছিলাম, আর রিশানি কিন্তু খুবই খুশি হচ্ছিল। এবার আমরা ঢুকে পড়েছি সর্ষে খেতে। তো এখানে দেখো, সর্ষের গাছগুলোর মধ্যে থেকে আমরা বেরিয়ে আসছি। আর আমরা কিন্তু বেশ অনেক দূর চলে গিয়েছিলাম সর্ষে ক্ষেতের মধ্যে। আর এত ভালো লাগে না এই সর্ষের ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতে। দুধারে সর্ষের বাগান, হলুদ হলুদ ফুল, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। একটা অপূর্ব অনুভূতি হয়। তোমরা যারা এর মধ্যে না এসেছো তারা কিন্তু বুঝবে না যে কতটা ভালো লাগলো। তো রিশানি দেখো একটু মাথায় সর্ষের ফুল লাগাচ্ছে। এখানে তো সেরকম কোনো ফুল নেই, তাই যা হাতের সামনে পেলাম তাই ওকে দুটো মাথায় লাগিয়ে দিলাম। তো চলো, এবার আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছি। আর রিশানির কিন্তু আমার কোলে থাকতে একদমই পছন্দ হচ্ছিল না, ও কিন্তু তাই নেমেই গেল। আর দেখো, এখানে রয়েছে মটরশুঁটির বাগান, আর ও কিন্তু ব্যস্ত হয়ে গেছে মটরশুঁটি তুলতে। এখানে এসে কি যে দুষ্টুমি করছে আজকে, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। দেখো কত ব্যস্ত মানুষ, হাঁটছে কিন্তু দেখেও হাঁটছে না, কোথায় যাচ্ছে না যাচ্ছে কিছুই জানে না, তাড়াতাড়ি স্পিডে হেঁটে চলে যাচ্ছে। আর এখানে দেখো মটরশুঁটি গাছগুলোকে পাড়িয়ে পাড়িয়ে কি করছে, জানি না যার জমি সে দেখলে আমাদেরকে কি বলতো। দেখতেই পাচ্ছ, রিশানি কিন্তু মটরশুঁটি ফুল তুলতে ব্যস্ত হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, মটরশুঁটি ফুলটা দেখতে কিন্তু একদম বেগুনি রঙের হয় বা হালকা পার্পেল ধরনের হয়। তো মটরশুঁটি বাগান থেকে বেরিয়ে চলে এলাম। আর এদিকে দেখো, আমরা কিন্তু আবারও চলে যাচ্ছি আরেকটা মাঠের উদ্দেশ্যে। এখানে তোমাদেরকে আরো অন্যান্য কিছু জিনিস দেখাবো। তাহলে চলো, আবারও আমাদের সাথে তোমরাও এসো।
অপূর্ব সুন্দর লাগছে বন্ধুরা, দেখো এই পরিবেশটাকে। অপূর্ব লাগছে আজকের এই সূর্যটাকে, যেন নতুন ভাবে চিনছি সমস্ত কিছুকে। এত সুন্দর লাগছে, এত অপূর্ব লাগছে। আর একটা মিষ্টি হাওয়া বইছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কতটা আমার চোখের সামনে বন্ধুরা। এত সুন্দর দৃশ্য কিন্তু আমি হাজার হাজার বা লক্ষ লক্ষ টাকা দিয়েও কিনতে পারতাম না, যা আজ বিকেলে এইটুকু সময়ের মধ্যে আমি নিজের চোখে দেখলাম বা নিজের মনের মধ্যে এটাকে রেখে দিলাম। আর আমি সারা জীবন এই দৃশ্যগুলোকে কিন্তু আমার চোখের সামনে বারবার খুঁজে পাবো। অপূর্ব সুন্দর লাগলো আর অপূর্ব একটা অনুভূতি হলো, যার তুলনা আমি আমার ভাষায় করতে পারবো না। অসম্ভব সুন্দর লাগছে চারপাশ। আমাদের প্রকৃতিতেও যে এরকম সুন্দর বলে কিছু আছে, আজকের এই বিকেলে না বেরোলে মনেই হতো না যে আমাদের প্রকৃতিটা বা আমাদের পরিবেশটা এতটা সুন্দর, এতটা স্নিগ্ধ, এতটা শান্ত। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাইলের পর মাইল কিন্তু শুধু মাঠ আর মাঠ, আর এখানে বড় বড় কিছু গাছপালা। তো আবারও বেরিয়ে পড়লাম আরেকটা মাঠের উদ্দেশ্যে। এবার আমরা যাব একটু অন্য ধরনের মাঠে। এতক্ষণ তোমাদেরকে যে সমস্ত কিছু দেখালাম সেগুলো আর দেখাবো না। এবার একটু চলো অন্য কিছু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, আর নিজেরাও দেখার চেষ্টা করছি। তাহলে চলো আগে খুঁজে বের করি সেই সমস্ত মাঠগুলোকে। এখান থেকে দেখো বন্ধুরা, যাওয়ার পথে অনেক লোকজনকে দেখছিলাম। এখানে হয়তো কিছু খেলাধুলো হচ্ছিল বা যাই হোক কিছু একটা হচ্ছিল। তো বেশ অনেক লোকই কিন্তু এখানে ছিল। এখানে যাওয়ার পথে দেখো একটা ছিল ছোট্ট মন্দির। মন্দিরটা পার করেই ছিল একটা স্কুল। আবারও কিন্তু চলে এলাম একটা অন্য মাঠে। আর এই মাঠটায়ও আমরা যাব। আর এই সাইড দিয়ে দেখো এখানে লাউ গাছ হয়ে আছে, লাউ শাক, তারপর পটল গাছ, তারপর আছে এখানে লঙ্কা গাছ, বিভিন্ন রকমের গাছ আছে। তো এবার আমরা চলে এলাম গম খেতে, অর্থাৎ যে গমের রুটি আমরা খেয়ে থাকি সেই গম খেতে কিন্তু আমরা চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এই যে গমগুলো কত সুন্দরভাবে হয়ে রয়েছে। আর এগুলো কিন্তু এখনো তোলার সময় আসেনি, এখনো কিন্তু কিছুদিন এগুলোকে রাখতে হবে। আর আমি এখান থেকে একটা গমের শীষ তুলে রিশানির হাতে দিয়েছিলাম। আর রিশানি কিন্তু খুব খুশি হয়েছিল গমের শীষটা পেয়ে, খুবই খুশি হয়েছে বললেই চলে। কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো। এরকম দৃশ্য কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে, বিশ্বাস করো বন্ধুরা। আর এদিকে দেখো রয়েছে ধনের বাগান, অর্থাৎ যে ধনেপাতা আমরা বাজার থেকে কিনে খাই তার বাগান কিন্তু এখানে রয়েছে। আর এই ধনে গাছগুলোতে কিন্তু এই যে ফুল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কিছুদিন পরে এতে ধনেও হবে। তো ফুলটা দেখতে দেখো কত সুন্দর, খুব সুন্দর লাগছিল ফুলটা দেখতে। আর ঈশানীর হাতে কিন্তু আমি এটাও দিয়েছিলাম। ওকে যখন জিজ্ঞাসা করলাম তুমি খুশি হয়েছ, ও বললো বু বু, আর কিছুই বলতে পারলো না। বন্ধুরা দেখো, এই বাগানের মধ্যে থেকে আমরা আবারও আস্তে আস্তে চলে যাচ্ছি একটা অন্য জমিতে। এই জমিতে কিন্তু আবার অন্যরকম ফসল আছে। তাহলে চলো, যাওয়ার আগে আবার রিশানির সাথে আমি একটু খেলাও করে নিলাম দেখো। আর রিশানি কিন্তু খুব খুশি হয়েছে আজকে। এবার আমরা চলে এলাম বাঁধাকপি বাগানে, দেখতেই পারছো তোমরা। আর বাঁধাকপির মধ্যে দিয়ে কিন্তু বেশ পেঁয়াজ কলির গাছও লাগানো রয়েছে। আর রিশানিকে দেখো এই যে বসে রয়েছে, বসে বসে বাঁধাকপি নিয়ে খেলা করছে। রিশানি ভাবছে যদি এই বাঁধাকপিটাকে তোলা যেত কত ভালো হতো, কিন্তু যেহেতু ও ছোট তাই বাঁধাকপিটাকে তুলতে পারলো না। তো একটু খেলা ঠেলা করেই আবার চলে গেল সেখান থেকে। আর এই বাঁধাকপির জমির মধ্যে দেখো বন্ধুরা, এই যে একটা বাঁধাকপি হয়ে রয়েছে,
আমি কাকুটাকে জিজ্ঞাসা করাতে কাকুটা বলল যে, "এই বাঁধাকপিটা জানি না কোথা থেকে এসেছিল। হয়তো এই সমস্ত বাঁধাকপির চারার মধ্যেই চলে এসেছে। আর এই কপিটা দেখতে কিন্তু এরকমই হয়েছে। রংটাও এরকম।" তো আমরা একটা বাঁধাকপি কিন্তু কাকুর অনুমতি নিয়েই তুলে নিয়ে এলাম। কাকু আনন্দিত বলছিল, তো আমরা একটাই নিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত বড় একটা গোলাপ ফুল আমরা তুলে নিয়ে এসেছি। এবার বাড়ি ফেরার পালা। অনেক তো ঘোরাঘুরি হলো, সন্ধেও নামতে আর বেশি দেরি নেই। তাহলে চলো এবার আমরা বাড়ি ফিরি। তো বন্ধুরা আজকের আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর আমার যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।